দেখতে পাচ্ছি কিছু কিছু আপনার যে সুশীল সমাজ তারা হঠাৎ করে তাদের ঘুম ভাঙলো। তাদের মধ্যে একজন এই যে দেবপ্রিয় ভট্টাচার্য আছেন, তারপরে মাসুদ কালাম মাসুদ না কি নামে একজন সাংবাদিক আছেন, আরো কিছু কিছু মানুষ আছে, ব্যবসায়িক কলামিস্ট, ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন জায়গায় আছেন। তারা বিভিন্ন মতভেদ দিচ্ছেন। এই মতভেদটা তারা আগে কেন দেন নাই? যখন 10 বছর সরকারি কর্মচারীরা কষ্ট করে আসতেছে, 2020 সালে পে স্কেল হওয়ার কথা, তখন এই দেবপ্রিয় ভট্টাচার্য কোথায় ছিলেন? 2020 সালে যখন পে স্কেল দেয়নি আওয়ামী লীগ সরকার, তখন দেবপ্রিয় ভট্টাচার্য, এই কালাম মাসুদ, তারপরে আরো যারা কলামিস্ট, আপনারা তখন কেন বলেননি যে 2020 সালে পে স্কেল সরকার কেন দিচ্ছেন না? তখন আপনারা কি করছিলেন? লেবেন চুষ খাইছিলেন। তখন এই সমস্ত সুশীল সমাজ যারা আজকে অর্থনীতিবিদ জ্বালাইছেন, আপনারা 2020 সালে যখন পে স্কেল দেয়নি সরকার, তখন আপনারা কি করছিলেন? বৃদ্ধাঙ্গুলিতে ছিলেন। তখন আপনারা কি করছিলেন? আজকে আসছেন আপনারা সরকারকে উস্কানি দিতে। কেন আপনারা এখন আজকে উস্কানি দিতে আসতেছেন? যখন 2025 সালে পে স্কেল হওয়ার কথা ছিল, তখন এই দেবপ্রিয় ভট্টাচার্য কোথায় ছিলেন? আপনি কোথায় ছিলেন? তখন কেন বলেননি সরকারকে যে সরকারি কর্মচারীদের 2020 সালে পে স্কেল দেওয়া হয়নি, 2025 সালে পে স্কেল দেন? কেন তখন আপনারা বলেননি? তখন অর্থনীতিবিদরা তখন কি সরকারি কর্মচারীদের অর্থনৈতিক চিন্তাটা করেননি? তখন আপনাদের কাছে মনে হয়নি যে এখন পে স্কেল দেওয়া দরকার? তখন আপনারা কেন কথা বলেননি? তখন যখন কথা বলেননি, বোবা হয়ে আসছিলেন, তাহলে এখন কেন কথা বলতেছেন? আজকে কর্মচারীরা 2টা পে স্কেল দেওয়ার কথা, 2টা পে স্কেল থেকে বঞ্চিত। এই 10 বছরে দ্রব্যমূল্য বাড়তে 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 তাল গাছের মাথায় উঠে গেছে। কই আপনারা তো তখন কেউ কথা বলেননি। আজকে যে সুশীল সমাজ, অর্থনীতিবিদ, সাংবাদিক, কলামিস্ট, অ্যাডামিস্ট, আপনারা কোথায় ছিলেন? এরা কোথায় ছিলেন এতদিন? আপনারা কেন কথা বলেননি যে সরকারি কর্মচারীদের বেতন কম? 15,000 টাকা দিয়ে সরকারি একজন কর্মচারী এই ঢাকা শহরে চলতে পারে না। 15,000 টাকা বেতন দিয়ে একজন কনস্টেবল পুলিশ ঢাকা শহরে চলতে পারে না। এই 15-16 হাজার টাকা বেতন দিয়ে সরকারের সেনাবাহিনীর একজন সৈনিক চলতে পারে না, একজন র্যাব সদস্য চলতে পারে না। এই 15-16 হাজার টাকা দিয়ে একজন গোয়েন্দা বিভাগের একজন কর্মচারী চলতে পারে না। এই 15,000-16,000 টাকা বেতন দিয়ে ডিফেন্সের একজন সদস্য চলতে পারে না। তখন আপনারা কোথায় ছিলেন? এই 10 বছরে 2টা পে স্কেল দেয়নি, কোথায় ছিলেন আপনারা? 1200 টাকার গ্যাস সিলিন্ডার আজকে 2500 টাকায় বিক্রি করতেছে দেবপ্রিয় ভট্টাচার্য। আপনি তো একবারও বললেন না সরকারকে যে এই সিন্ডিকেটটা কারা করছে? অর্থনীতিবিদ মশাই, আপনি তো একবারও বললেন না যে 1500 টাকার গ্যাস সিলিন্ডার কেন 2500 টাকায় বিক্রি করতেছে? তাহলে সরকারি কর্মচারীদের বেতন তো 15,000 টাকা, তারা এই 2500 টাকা দিয়ে গ্যাস সিলিন্ডার কিভাবে কিনবে? একবারও তো আপনারা কেউ বলেননি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অর্থনীতিবিদ, বড় বড় ডিগ্রি আপনাদের, তখন তো আপনারা কথা বলেন নাই যে 1500 টাকার গ্যাস সিলিন্ডার কেন 2500 টাকা বিক্রি হচ্ছে, এটা তো সাধারণ মানুষ কিনতে পারবে না। আজকে আপনাদের সাধারণ মানুষের জন্য দরদ উতলাইয়ে উঠতেছে, প্রতিবন্ধী মানুষের জন্য দরদ উতলাইয়ে উঠতেছে। যে সমস্ত মানুষগুলা আজকে কৃষকের জন্য দরদ দেখাচ্ছেন, কৃষকের জন্য দরদ উতলাইয়ে উঠতেছে। কৃষক যখন আলু চাষ করে পাইকারি দামে বিক্রি করে 5 টাকা 6 টাকা কেজি করে কিনে আনে, পাইকাররা আর খুচরা বাজারে আইসা 40 টাকা 50 টাকা বিক্রি হয়, তখন তো কিছু বলেন না আপনারা। আজকে চাষিদের জন্য আপনাদের একগালে দরদ উতলাইয়ে উঠছে, চাষিদের জন্য। তাহলে এই যে চাষিরা যখন না খেয়ে মরে, তখন আপনারা কি করেন? আর আজকে যখনই পে স্কেলের প্রতিবেদন জমা দিছে, তখন আপনারা সবাই একবারে পণ্ডিত হয়ে গেছেন, জ্ঞানী, মহাজ্ঞানী হয়ে গেছেন।
সরকারকে উস্কাচ্ছেন যাতে পে স্কেল না দেয়। সরকারি কর্মচারী 22 লক্ষ কর্মচারী কিন্তু দেয়ালে পিঠ ঠেকে গেছে। তারা যে কোনো সময় যা কিছু করতে পারে। যদি 31 তারিখের মধ্যে পে স্কেলের গেজেট না হয় তাহলে কিন্তু সরকারি কর্মচারীরা অফিস আদালত বন্ধ করে দিবে। তখন কিন্তু এই দেবপ্রিয় ভট্টাচার্য, অর্থনীতিবিদ, ব্যবসায়ী, যারা সাংবাদিক, কলামিস্ট, আপনারা কিন্তু তখন কিছু বলতে পারবেন না। তখন আবার আপনারা যেন আবার উল্টাপাল্টা কথা না বলেন। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনার সাথে 22 লক্ষ সরকারি কর্মচারী আছে। আপনি প্রয়োজনে আরো 2 বছর থাকেন, কিন্তু পে স্কেল আপনি বাস্তবায়ন করে যাবেন। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি প্রয়োজনে আরো 2 বছর থাকেন, প্রয়োজনে এখন থেকে 2 বছর পিছনে দেন, নির্বাচন পিছাইয়া দেন, কিন্তু পে স্কেল দিতে হবে। সরকারি কর্মচারীরা চলতে পারতেছে না। 15,000 টাকা বেতন দিয়ে একজন কর্মচারী এই ঢাকা শহরে চলতে পারতেছে না। এটা কেন অর্থনীতিবিদরা দেখে না? এটা কেন সাংবাদিকরা বোঝে না? এটা কেন এদেশের যে সুশীল সমাজ তারা কেন বোঝে না? আজকে দেশের মানুষের অবস্থান কোথায়? আজকে একজন রিক্সাওয়ালা, একজন সিএনজিওয়ালা, একজন বাস ড্রাইভার, তারা যে ভাড়া নিচ্ছে, আজকে এই 26 সালের ভাড়া নিচ্ছে। বাস ড্রাইভার, কুলি মজুর, একজন দিন মজুরের বেতন আজকে 1200 টাকা। একজন দিন মজুর বেতন নেয় 1200 টাকা, 1000 টাকা। 800 টাকার নিচে একজন শ্রমিক দিন মজুর পাওয়া যায় না। একজন রিক্সাওয়ালা মাসে 30,000 টাকা ইনকাম করে। একজন ব্যবসায়িক, তারা দিনের পর দিন কোনো কারণ ছাড়াই দ্রব্যমূল্যের দাম বাড়াইয়া দিচ্ছে। সরকার কিছুই করতে পারতেছে না। সরকারের বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া ব্যবসায়ীরা এই সাধারণ মানুষকে, সরকারি কর্মচারীদেরকে ফতুর করে দিয়েছে। তাহলে এই সরকারি কর্মচারীরা 15,000 টাকা বেতন নিয়ে কিভাবে চলবে? সারা দেশের 22 লক্ষ সরকারি কর্মচারীরা অধীর আগ্রহে তাকিয়ে আছে মাননীয় প্রধান উপদেষ্টার দিকে। কেননা আমরা শুধু একটা পে স্কেলের অপেক্ষায় আছি। আর কিছু কিছু সময় এমন কিছু এআই দ্বারা এমন কিছু ভিডিও করা হয়, যেমন RTV দিয়ে একটা ভিডিও করা হয়েছে, অনেকেই আপনারা সেটা পাবেন যে ইউটিউবে RTVর দ্বারা একটা এআই ভিডিও তৈরি করা হয়েছে। সেখানে বলা হয়েছে পে স্কেল মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় অনুমোদন দিয়েছে। এটা সম্পূর্ণ এআই দ্বারা নির্মিত। আমি নিজেও সেটার ফাঁদে পা দিয়েছিলাম, যার কারণে আমি দ্রুত কিছু মানুষের সাথে কথা বলে জানতে পারি যে এটা আসলে এআই। কারণ আমি বিয়ের অনুষ্ঠানে থাকায় আসলে সবকিছু বুঝে উঠতে পারতেছিলাম না। তো যাই হোক, সবাই কেউ আসলে এই এআই এর ভিডিওতে আপনারা কেউ ধোঁকা খাবেন না।